ফটো নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অতীতের বিখ্যাত খেলোয়াড় অমিত ভদ্র। অমিত দা, আজকে মোহনবাগান গৌহাটিতে 1-0 গোলে হারালো ইস্ট বেঙ্গলকে। 100 সেকেন্ডে ম্যাকলারেনের গোলে সূচনায় গোল পেলেও মোহনবাগানের খেলা কিন্তু খুব একটা ভালো লাগেনি। ইস্ট বেঙ্গল ফাইট ব্যাক করেছে সীমিত সামর্থ্য নিয়ে, ভাঙা দল নিয়ে। পুরো ম্যাচটা তুমি দেখেছো এবং রেফারিং এর ব্যাপারেও অনেক প্রশ্ন, তুমি কি বলবে? এক এক করে আসি। ফার্স্ট হচ্ছে খেলাটা হয়েছিল একটা ইস্টবেঙ্গল অধ্যুষিত এলাকায় খেলা হয়েছিল। ইস্টবেঙ্গল হয়তো শেষের দিকে তাদের কিছুটা মনোরঞ্জন করতে পেরেছে। লাস্ট 30 মিনিট ইস্টবেঙ্গল ভালো ফুটবল, মানে খুবই ভালো ফুটবল খেলেছে, 10 জনে ফুটবল খেলেছে। সেটা ছিল আজকের ম্যাচের মোটামুটি মানে যদি বলো একটা আকর্ষণীয় জিনিসটা ছিল লাস্ট 30 মিনিট। ইস্টবেঙ্গল একটা মোহনবাগানের মতো একটা জায়ান্ট টিমকে যথেষ্ট পেশাতে দেখেছিল। আর খেলায় যে গোলটা হয়েছে ওটা একটা কোনো প্ল্যানের গোল না, ওটা একটা পেয়ে যাওয়া গোল। আমার অবাক লেগেছে এই গোলটা পেয়ে যাওয়ার পরও মোহনবাগানের মতো এত ঠিক এই মুহূর্তে যে ছন্দে আছে সেই টিমটা কেন ইস্টবেঙ্গলকে চেপে ধরে খেয়ে ফেলল না। আমার এটাই চাপতে পারতো। সেখানে কি ভয় পেয়ে গেল যে ইস্টবেঙ্গলের চাপতে গেলে যদি কাউন্টার অ্যাটাকে একটা কিছু গোল হয়ে যায়? সেটা আমার মনে দুরকমই প্রশ্ন এসেছিল। হয়তো 3 পয়েন্ট পেলেও 3 পয়েন্ট মানে যে 1 গোলে জিতলেও 3 পয়েন্ট, 10 গোলে জিতলেও 3 পয়েন্ট। আফটার অল চ্যাম্পিয়ন ইজ ইম্পর্টেন্ট। সেটা প্রফেশনাল হাল হতেই পারে। আর আমাদের আমল হলে ভাবতে পারে যে না 5 গোল হয়ে গেল একটা রেকর্ড, একটা কিছু। এইটা হয়তো সেই ভাবনায় যায়নি। মোহনবাগান অ্যাভারেজ ফুটবল খেলেছে, একেবারে অ্যাভারেজ। অতি বড় মোহনবাগান সাপোর্টারও মোটেই সন্তুষ্ট না এই মোহনবাগানের এই টিমের খেলা দেখে। কোনো বিদেশি উল্লেখযোগ্য কিছুই খেলেনি। ইস্ট বেঙ্গল এবছর এমনি সারাক্ষণই খোঁড়াতে যাচ্ছে। লাস্টের দিকে যাও একটা রিদিম পেয়েছিল, হয়তো ভাগ্য সহায় দিচ্ছে না, সেই কারণে ভাগ্য সহায় দিচ্ছে না, সবই এগেনস্টে যাচ্ছে, যা করছে সেটাই এগেনস্টে যাচ্ছে। সেই জন্যে হতোদ্যমী হয়ে পড়েছে, সেই অবস্থায় খেলেছে। এটাই বাহবাদিতা। তবে একটা জিনিস ভালো লাগলো যে ইস্টবেঙ্গলের একটা মনে হলো যে 10 জনের ইস্টবেঙ্গল হলো একটা আইএসএল এ ভয়ঙ্কর। সেইটা বোধহয় প্রমাণ করার জন্য ইস্টবেঙ্গলের লাস্ট 30 মিনিট দেখলাম যে ইস্টবেঙ্গল লাস্ট 30 মিনিটে যদিও গোলের কোনো ক্লিয়ার সুযোগ করতে পারেনি। একটা চাপ ছিল, একটা খেলার মধ্যে চাপ ছিল, কিন্তু গোলের কোনো সুযোগ হয়নি। কিন্তু এই চাপটাই ছিল। মোহনবাগান সেই চাপটা ইচ্ছে করলেই অ্যাভয়েড করতে পারতো যদি মোহনবাগান একটু, হয়তো মোহনবাগান রিস্ক নেয়নি। এতটা প্রফেশনালিজম হয়তো আমরা বাইরে থেকে বুঝতে পারবো না, তাদের নানা রকম রিজন থাকতে পারে। বাট 1 গোল আছে, খুব ছোট মার্জিন ছিল। ভুলভাল সামান্য ভুলেও কিছু একটা অঘটন ঘটে যেতে পারতো। তা সত্যি কথা বলতে এই ডার্বি থেকে খুব কিছু দেখলাম না। মানে কলকাতার শহর না, এটা আমাদের এই গুয়াহাটি শহরও খুব একটা আমার মনে হয় উপভোগ করতে পারেনি খেলার কোয়ালিটি দেখে। এই মোহনবাগান আগে এবছরই অনেক ভালো ফুটবল খেলেছে, দুজন দলই ভালো ফুটবল খেলেছে। হয়তো গুয়াহাটি ঠান্ডা কিনা জানি না, ভালো ফুটবল ছিল গৌহাটিতে। হ্যাঁ 18 ডিগ্রি ছিল শুরুর সময়। 18 ডিগ্রি দিলেও 18 ডিগ্রি তো খুব একটা ঠান্ডা না, ভালোই। বিদেশিরা রয়েছে তাদের জন্য তো আইডিয়াল ছিল। যাই হোক, ভালো লাগেনি মোট কথা, সোজা কথা। আমার হয়তো আমার সেরকম ভালো নেই। টিম মোহনবাগান জিতেছে। এবার যারা সাপোর্টার তাদের জন্য এক ধরনের, আমাদের যদি মানে খেলোয়াড় হিসেবে আরো একটু ভালো খেলতে পারতো। মানে মোহনবাগানের ক্ষেত্রে মনে হয়েছিল মোহনবাগান 1 গোলে জিতলে আর একটু প্রেশার বাড়িয়ে আরো কয়েকটা করতে পারতো। একমাত্র লাস্টের দিকে 70 মিনিটের পর সুভাষিস একটা বল পেয়ে গেছিল, সেটা ওর যদি হয়তো ফেভারিট ফুটে পড়তে হয়তো গোল হতো। বাট অত কোণে চলে গিয়ে ডান পা পেয়ে গেছে, তো সেটা দিয়ে আর কিছু মানে গোলের মধ্যে মেরে দিয়েছে বলে আর গোল হয়নি। কিন্তু ওটা যদি যদিও ফেভারিট ফুট হতো, হয়তো ফেভারিট ফুট যদিও লেফট ওই পজিশনে বল পাওয়া যায় না, বা ডান পাটা যদি আর একটু গ্রাউন্ডার মারতো হয়তো গোল হতো। তখন হয়তো ক্লোজ থেকে নিচু হতে পারতো না। এছাড়া আর কিছু ঘটেনি। রেফারির আমি দেখছি যে ভুলটা ধরো অন্য টিম পেনাল্টি পায়, এখানে সেই ভুলে আবার মাপ পেয়ে যাওয়া যায়। এই এবছরই যে সবাই এসে দেখছি যে পিঠে লেগে কর্নার মোহনবাগানের দেখলাম
সেটা হলোই না, পিঠে লেগে একদম সবাই দেখতে পাচ্ছে। তারপর তো স্লো মোশন বা ভিডিও, পরের ভিডিও দেখালে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা, বাইরে টিভি দর্শকরা। কিন্তু এইসব ছোটখাটো সহজ ভুলগুলো অবশ্যই এগুলো দেখুক, রেফারি নিশ্চয়ই কমিটি আছে, তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। নাহলে হবে কি, এই শাস্তি যদি এরা না পায়, পরে এটা যদি একটা ম্যাল প্র্যাকটিস শুরু হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যায়, ফুটবল খেলতে পারবে না। ওর মুখে বলবে, ও বলবে যে মানুষের ভুল আছে, এগুলো না। আমি যে আইএসএল একটা নিয়ম করুক, হাতে লাগলে হ্যান্ডবল, পায়ের এই করলে ফাউল, এই করলে ফাউল না, যে পাবে সেই, যেটা না দেবে তাহলে সেই রেফারিকে কসম করা হোক। অতগুলো তো নিয়ম আছে, যেগুলো বেসিক সেগুলো জানা যাচ্ছে। ওরা অত কথা বলার দরকার কি আছে? একদম চোখের ওপর বোঝা যাচ্ছে এগুলো তোমরা ভুল করছো। সেই ভুলগুলো দেখুক। তাতে এক একটা টিম কেউ 40-50 কোটি টাকা 100 কোটি টাকা করছে, তারা রেফারির একটা ভুলে কেন সাফার হবে? এবং আজ না, আমরা একটা টিম না, বেশ বহু টিম, ইস্টবেঙ্গল, মোহনবাগান সবাই প্রতিবাদ তুলেছে যে বিভিন্ন সময় বিভিন্ন ভুল করছে। হয়তো এই মুহূর্তে কাউকে ফেভার করছে না, কিন্তু ওদের ভুলে এক একটা টিম তো সাফার করছে। তাই এটা দেখুক, নাহলে তুমি যেটা বলছিলে একটু আগে যে রেফারিদেরও শাস্তি হওয়া উচিত প্রকাশ্যে। হ্যাঁ, অবভিয়াসলি রেফারিদের মানে একটা এই তো সিম্পল ভুল। রেফারিদের একটা আছে নিশ্চয়ই, ওদের কোনো প্রসেস আছে, বাট আমরা জানি না, বাট সেগুলো জানানো হোক। সেটা জানানো হোক, এবং রেফারিদের ফিস করা হয় না। প্রত্যেক রেফারি কিন্তু নিয়মিত ব্যবধানে পোস্টিং পেয়ে যায় খারাপ রেফারিং করে। না আমি না, সেটা অতটা জানি না। তা সেই পোস্টিংটা, তার মানে কি সেই শাস্তি নেই? সেই শাস্তি না থাকলেই সেই রেফারি সাহস পেয়ে যাবে, জানবে যে আমার ভুল কি হবে। একটা কোনো টিমের ভাগ্য ভালো হবে, কোনো টিমের ভাগ্য খারাপ হবে, সেইটাই যদি মিস ইউজ করে কোনোদিন ভবিষ্যতে, সেটা হয়ে যাবে যাকে বলে ফুটবলের কলঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, সেইগুলো যেন না হয়, সেইগুলো রাস্তায় চলেছে। যদি শাস্তি না, একদিন যদি রেফারিটা সাহস পেয়ে যায়, রেফারিরা পরে কিন্তু এই ধরনের ভুল করে যদি শাস্তি না হয়, রেফারির কোনো মানেরও তো উন্নতি হবে না। যে একটা রেফারি ছাড়া তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে, ফুটবলটাই মুশকিলে পড়ে যাবে। অনেক ধন্যবাদ অমিত দা আমাদের সঙ্গে থাকার জন্য।